হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো বেঙ্গলি স্টাডি হাব। তো আজকে যেটা হয়েছে, আমরা একটা অ্যান্সার কি সেশন নিয়ে চলে এসেছি। তো এখানে 4 তারিখে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের কোশ্চেনগুলো আছে এবং কোশ্চেনগুলোর সাথে আমরা অ্যান্সার কিগুলো বলবো। তো অ্যান্সার কি বলার আগে একটা জিনিস বলে দিই যে এখানে শুধু অ্যান্সার কি না, তার সাথে সলিউশন আমরা বলেছি। সলিউশনগুলো সবকটা অঙ্কের পাশে আমি করে দিয়েছি। তো সেই সলিউশনগুলো তোমরা ভিডিও পজ করে দেখেও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি শুধুমাত্র অ্যান্সারগুলো বলে যাচ্ছি এবং যদি যে কোশ্চেনগুলো একটু বেশি কমপ্লিকেটেড সেগুলো আমি কিন্তু তোমাদের বলে দেবো। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আমাদের বলেছে যে একটি ঘুড়ি এবং লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? দেখো, এখানে বলে দিয়েছে যে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি। তো আমরা যদি ঘুড়ির দাম 0.5 মানে 5 পয়সা ধরি, আর লাটাইয়ের দাম তাহলে 1 টাকা 5 পয়সা হবে এবং দুটোর দাম 1 টাকা 10 পয়সা। তো ডি অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো বলেছে ঘুড়ির দাম, তাহলে ডি অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু অপশান দিয়ে হয়ে যাচ্ছে। ধরো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটার অ্যান্সার এ। দ্য ফেমাস ফিউচার অফ ইন্ডিয়া, এটা কার লেখা? এটা ডি। দেখো, বিমল জালালের লেখা। আরেকটা জিনিস, এখানে দেখো অনেক কটা কোশ্চেনে হয়তো টিক মারা আছে, সেই টিকগুলো কিন্তু সঠিক অ্যান্সার নয়। সঠিক অ্যান্সার আমি পাশে ব্লক করে লিখে দিয়েছি, সেগুলো কিন্তু সঠিক অ্যান্সার। তারপর 4 নম্বর দেখো, কিসের অভাবের জন্য দুধ এখন সুষম খাদ্য বলে না? এটা কিন্তু এ অ্যান্সার হবে। পাঁচ নম্বরটা যেটা আছে, 5 নম্বরটা একটু এরর আছে, তো আমি পাশে দেখো তোমাদের করে দিয়েছি রিজনিংটা। এটা দেখলে বুঝতে হবে আসল অ্যান্সারটা কিন্তু হবে তোমার এইটা কিন্তু আসল অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমরা দেখো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কী বলেছে যে 7,000 টাকা, 6 নম্বরে যেটা বলছে 7,000 টাকা লোন নিয়ে করলে এ ব্যবসা শুরু করে এবং 5 বছরে বি অংশীদার করে। তাহলে এখানে দেখো একটা জিনিস বুঝতে পারছি যে এর যে ব্যবসাটা, এ যে টাকাটা লাগিয়েছিল সেটা কিন্তু তোমার 12 মাস ধরে চলেছে, আর এদিকে বি কিন্তু তার টাকাটা 7 মাস খাটিয়েছে। তো সেইভাবে করে তোমরা জানো যে ব্যবসার যে লগ্নিটা যেটা হয় সেটার অনুপাত আর লাভের অনুপাত একই হয়। তো সেভাবে কিন্তু অঙ্কটা আমি পাশে করে দিচ্ছি। এটার অ্যান্সার বি হবে। এবং তারপরে একটা দেখো, অ্যালিগেশন বলেছে। অ্যালিগেশন তোমরা আসলে জানো, আমি বলে দিচ্ছি। দেখো, এখানে যদি 15 লেখো আর এখানে যদি 20 লেখো, আর অ্যালিগেশন করে আলটিমেটলি এসছে 16.5, তাহলে এখানে আমরা জানি কোনাকুনি করতে হয়, এই কোনাকুনি একটা করতে হয়, এরকম কোনাকুনি করতে হয়। তো কোনাকুনি করলে দেখো এখানে আসবে তোমার 3.5, এদিকে আসবে 1.5। তো সেটার অনুপাত করলে কিন্তু বি অ্যান্সারটা চলে আসবে। তো সেইভাবে কিন্তু এটা করতে হবে। তারপরে নিচে দেখো কি বলেছেন, 8 নম্বরটা কিন্তু অ্যান্সার এ হবে। 9এরটা কি বলছে? 9এরটা বলছে ভিভিপিএটি কিসের সাথে সম্পর্কিত? এটা ডি অ্যান্সার হবে। তারপরে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? এটা ডি অ্যান্সার হবে, গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে বলেছে নিচের কোনটি বাদামি কয়লা? এটা দেখো সি অ্যান্সার হবে। এটা বলেছে দেখো 12টা কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরাসরি দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে এখানে আমাদের দেখো, তুমি 100কে যদি এই 18.75 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা মোটামুটি তোমার 64 মান্থ। হ্যাঁ, তো মান্থ আসলে এটাকে যদি আমরা ইয়ারে ক্যালকুলেট করি, তাহলে এখানে কিন্তু এই 5 বছর 4 মাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা বি হবে। 13টা হবে, 13টা ডি অ্যান্সার হবে। 14টা কিন্তু এ অ্যান্সার হবে। 14টা এ অ্যান্সার হবে। তো এটা আমি পাশে এখানে দেখো সলিউশন করে দিয়েছি। পাশে এইদিকে আমি এই সলিউশনটা করে দিয়েছি। এই সলিউশনটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে বিয়ের সময়টা। ঠিক আছে, তো এরপরে বলছে দেখো 15 অ্যান্সারটা সবসময় ডি হয়, এটা মনে রাখবে। 15 অপশানগুলো একটু দেখে নাও ভালো করে, এবং ডি অ্যান্সার হবে। তারপরটা দেখো 16টা ডি হবে। 17টা যেটা, 17টা আমি করে দিয়েছি কীভাবে তোমার এখানে রিজনিংটা হচ্ছে। তো এখানে আমি যুক্তিটাও দিয়ে দিয়েছি। দেখো, দুটো ছবি দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, এখানে একটা, এটা হলো অ্যান্সার। থার্সডেটা কী হবে? থার্সডে অ্যান্সারটা কিন্তু ডি হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো বলছে 18 নম্বরটা সি অ্যান্সার হবে। ডিটিও ভারী জলে যেটা হয়, হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে যেটার নাম ডয়টোরিয়াম। তো সেটাকে ডি দিয়ে করা হয়, তো সেটাকে ডি2ও বলে। এটা সি অ্যান্সার হবে। ঠিক আছে, তো 19টা মিরর ইমেজ বার করতে বলেছে, এটা ডি অ্যান্সার হবে। 20টা যেটা আছে, 20 যে অঙ্কটা আছে আমি এখানে করে দিয়েছি, আশা করি বুঝতে পারবে। এখানে কিছুই না, প্রথমে আমি আপেক্ষিক গতিবেগ বার করেছি। আপেক্ষিক গতিবেগ বার করার পরে কিন্তু আমি শুধুমাত্র দুটোর যে দৈর্ঘ্য, সেই দুটোকে যোগ করে ভাগ করে দিয়েছি, তাহলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। বি এর অ্যান্সারটা হবে এটা। তারপরটা বলছি 7টা সংখ্যার গড়, যেটা আমি এখানে করে দিয়েছি। সবথেকে বৃহত্তম সংখ্যাটা এ ধরেছি এবং সেটার থেকে এক এক করে কমিয়ে A-6 লাস্ট সবচেয়ে ছোটো ডিজিটটা হয়েছে। তো এখান থেকে গড়টা বার করে 20 সমান করে দিয়ে এ কিন্তু 23 চলে এসছে। ঠিক আছে, তো 22এরটা দেখো, 22এরটা ডি অ্যান্সার হবে। 23এরটা কী বলছে? 23এরটা সি অ্যান্সার হবে। 24এরটা খুবই সোজা, 24 তাও আমি পাশে করে দিয়েছি, 24এর ডি অ্যান্সার হবে।
25-এরটা কী বলছে ফতেপুর সিক্রি, এটা ডি অ্যান্সার হবে। 26-এরটা সি অ্যান্সার হবে। 27-এরটা কিন্তু আমি অঙ্কটা করে দিয়েছি, এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে সি অপশানটা দিয়েছে এটা হবে না, এখানে অঙ্কটা একটু অ্যান্সারগুলো ভুল আছে, তো অ্যান্সার যেটা হবে সেটা এটা হবে, এটা মনে রেখো। তো দেখো তারপরে বলছে আজ মঙ্গলবার হলে এটা এটা এই অঙ্কটা কীভাবে করতে হয়, তোমরা জানো যে 7 দিন পর পর ডেগুলো রিপিট হয়। তো এখানে যেটা আছে আমরা 7 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ 4 আছে, তো মঙ্গলবারের সাথে 4 দিন যোগ করলে শনিবার অ্যান্সার চলে আসছে। তো 29-এরটা দেখো, 29-এরটা সি অ্যান্সার হবে। 30-এরটা বি অ্যান্সার হবে। 31-এরটা কি, 31 অঙ্কটা খুব সোজা, প্রথমটাকে বিয়োগ করলে 2 এর 3 আসছে, তারপরটা 3 এর 4 আসছে, এরকম করে দেখো এরকম আসবে এবং কোনাকুনি কেটে যাবে, কোনাকুনি কেটে গিয়ে আলটিমেটলি 2/100 আসবে, 2/100 আসলে 1/50 হয়ে যাবে। তারপরে 32-টা হচ্ছে ডি। 33-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটার যে যুক্তিটা হলো সবকটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তো সেখানে সবকটা কোণকে যোগ করে 100 ইকুয়াল টু 180 করেছি এবং সমীকরণ থেকে এক্সের মানটা বার করলে কিন্তু বি অ্যান্সার আসবে। তো 34-এরটা দেখো এ অ্যান্সার হবে। 35-এরটা মনে রাখবে ওডোমিটার সবসময় দূরত্ব নির্ণয় করে। আচ্ছা, তা 36-এর যে অ্যান্সারটা হবে, 36-এর অ্যান্সারটা ডি হবে। এখানে আবারও বলছি যে টিকগুলো যেগুলো মারা আছে সেটা কিন্তু সঠিক অ্যান্সার না, সঠিক অ্যান্সার আমি পাশে ব্লক করে দিয়েছি। তো 37-এর যেটা 37-এর অ্যান্সারটা ডি হবে। 38-এর যেটা বলছে 38-এরটা ডি হবে। 39-এরটা যেটা হবে 39-এরটা বি হবে। 40-এর অঙ্কটা যেটা আছে 40 অঙ্কটা প্রথমে আমি অনুপাত বার করে নিয়েছি, অনুপাত বার করার পরে কিন্তু এখানে অনুপাত থেকে আমি বি এর মানটা বার করে নিয়েছি, তো এখানে যেটা আছে এটা বি অ্যান্সার হবে। তো 40-এরটা বি অ্যান্সার হবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পজ করে অঙ্কটা দেখো আমি পাশে করে দিয়েছি, দেখে বুঝে নাও, বুঝতে তোমাদের সুবিধা হবে, অঙ্কটা আমি ডিটেলসে করে দিয়েছি, ঠিক আছে। এর সাথে শর্ট প্রসেসও আছে, সেটাও দেখতে পারো। তো আর যেটা হলো তোমাদের যদি কোনো এখানে যদি অঙ্কগুলো প্রবলেম হয় তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো, আমাদের ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো সেখানে আমাদের রিজনিং এবং ম্যাথের ডিটেলস ক্লাস করা আছে এবং সেখানে শর্টকাট করা আছে, সেগুলো অবশ্যই দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো কিন্তু সব সহজে হয়ে যাবে। তারপরে 41-এরটা দেখো, তারপরে যাচ্ছে 41-এর অ্যান্সার যেটা আছে, 41-এর অ্যান্সারটা হবে ডি। 42-এর অ্যান্সারটা হবে ডি। 43-এর অ্যান্সারটা হবে সি। 44-এর যে অঙ্কটা আছে এটা দেখো বলেছে যে আর দুটো অঙ্কের যোগফল দেখো দু রকম হতে পারে, একটা 62 হতে পারে বা 26 হতে পারে বা 52 বা 35 হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো যে আমাদের শর্তটা দিয়েছে, সেই শর্ত অনুযায়ী 53-কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু উল্টে যাচ্ছে, তাহলে 35 হয়ে যাচ্ছে। তো এই শর্তটা হবে, এটা তুমি অপশান টেস্ট করেও করতে পারো। তো এটার অ্যান্সার সি হয়ে যাবে। 45-এর যে অ্যান্সার 45-এর অ্যান্সারটা বি হয়ে যাবে। 46 অঙ্কটা দেখো আমি এখানে করে দিয়েছি, কার বয়স কতটা হচ্ছে এটা একটা বলে দিয়েছি, তো এখান থেকে খুব সহজেই বলা যাচ্ছে পি এর বয়স, মানে প্রিয়ার বয়স সব থেকে বেশি। তো 47-এর যে অ্যান্সারটা সেটা হবে সি। 48-এর যে অ্যান্সারটা সেটা হবে সি। 49-এর যে অ্যান্সারটা সেটা হবে সি, 49-এর যে অ্যান্সারটা সেটা হবে বি। 50-এর যে অ্যান্সারটা সেটা হবে বি। 51-এর যে অ্যান্সারটা সেটা হবে এ। এখানে কিন্তু মস্তিষ্ক না, এটা লিভার হবে, ঠিক আছে। আগেও বলে দিচ্ছি যে টিক মারাগুলো কিন্তু সঠিক অ্যান্সার না, পাশেরটা কিন্তু সঠিক। 52-টা হচ্ছে এ। 53-টা হচ্ছে ডি। 54 যেটা হচ্ছে সেটা হচ্ছে সি। দেখো এখানে যেটা করা আছে এটা আমি বলতে পারছি না এটা ঠিক কিনা, কিন্তু তোমরা যদি নিজেরা করতে পারো তো নিজেরা করে নিও, কিন্তু অ্যান্সারটা সি হবে, ঠিক আছে। তো 55-টা যেটা বলছি 55-টা এ হবে। 56 যেটা হবে 56 দেখো 4 6 8 10 করে বাড়ছে, 56 সি হবে অ্যান্সার। 57 এ হবে অ্যান্সার। 58 যেটা আছে পিতাপুত্রের বয়স, তো পিতাপুত্রের বয়সে এখানে দেখো আমি অঙ্কটা পুরো ডিটেলসে করে দিয়েছি, এখানে 5 বছর আগে করেছি প্রথমে, তারপরে সেখান থেকে আমাদের বর্তমান বয়সের যে অনুপাতটা সেটা বর্তমান বয়সে বার করেছি। বর্তমান বয়স বার করা এক্সের মানটা কী ছিল, এক্সের মানটা ছিল 5 বছর আগে, তো 5 বছর আগের পরে বর্তমান বয়স এখান থেকে আমরা বার করেছি, দেখো সূত্রগুলো থেকে বার করেছি, এবং তারপরে আরও 10 বছর পরে সেটা কিন্তু এটা হয়ে যাবে। দেখো 65 আর 35 বেরিয়েছে বর্তমান বয়স, তো 10 বছর পরে কী হবে 75 আর 45 হয়ে যাবে, খুব সহজেই বলা যায়। তো এটা তোমরা দেখে নাও, অঙ্কটা আমি পাশে ভালো করে দিয়েছি। তারপরে 59-এরটা হবে ডি। 60-এরটা হবে এ। এটাও আবার বলছি, এটাকে দেখো প্রথম আমি যদি এক্স টাইমে পদব্রজে করে, তারপরটা টোটাল টাইম লেগেছে 9 ঘন্টা, টোটাল 9 ঘন্টা টাইম লেগেছে। তো টোটাল 9 ঘন্টা টাইম লেগেছে, তো আমরা টোটাল যদি 9 ঘন্টা টাইম লাগে তো সেখান থেকে আমরা প্রথমটা এক্স, তারপরে 9 - এক্স করতে পারি, তারপরে যে সমীকরণটা হবে সেটা থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব, ঠিক আছে। এক্সের মানটা যদি পেয়ে যাই তাহলে এখানে কী বলেছে যে পদব্রজে কতটা দূরত্ব বলেছে, তাহলে 4 কিলোমিটার বেগ আর হলো 4 ঘন্টা টাইম, তো 4 × 16 হয়ে যাচ্ছে, তো এই অ্যান্সার হয়ে যাবে। 61টা কী বলছে, 61টা এ হবে। 62 যেটা হবে 1 GB = 10⁹ হয়, তো এটা ডি হয়ে যাবে।
তারপরে 63টা দেখো, এইটার যে অনুপাতের যে অঙ্কটা আছে একই রকম, তো তার জন্য আমি এটা করাইনি। আগের যে অনুপাতের অঙ্কটা সেম, একই বয়সের অঙ্কটা, দুটো একই অঙ্ক, তো ওটার মতো করে এটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। কিন্তু এটার অ্যান্সার যেটা হবে সেটা সি। 64-র অ্যান্সারটা হবে এ, 65-র অ্যান্সার হবে সি, 65 অ্যান্সার হবে সি। 66 এটা আমি যেটা গুনেছি, যতটুকু গুনেছি তোমরা গুনে দেখতে পারো, এটা আমি পুরোপুরি শিওর নয়, তাও আমি যতটা শিওর হয়ে গোনার চেষ্টা করেছি, তো তাতে আমার 10খানা ত্রিভুজ বেরিয়েছে, তো এটা তোমরা দেখতে পারো। তো আমার 10 বেরিয়েছে, তো এটার অ্যান্সার এ হবে। আর 67 যেটা হবে, 67টা এ হবে অ্যান্সার। 68 যে অ্যান্সারটা হবে সেটা ডি। 69-এর যে অ্যান্সারটা আছে সেটা হবে ডি। মানে কাইজার ই হিন্দ কাকে বলে? তো দেখো, সবার তো একই বুকলেট নাম্বার নয়, তো এখানে যে বুকলেট নাম্বারটা সেটা আমি ঠিক কোনটা বুকলেট নাম্বার সেটা আমি বলতে পারছি না শিওরলি, কিন্তু তাও এটা একটা জিনিস তোমাকে বলে দিই যে সবকটা কোশ্চেন ভালো করে পড়ো, পড়ে পড়ার পরেই তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো মিলিও। তো এখানে আমি শুধু নাম্বারটা বলে দিয়েছি, এটা যত সম্ভব বুকলেট সি কিংবা বি, তো দেখতে পারো। তো এবার 69-এর যেটা আছে, 69-এর ডি বেরোচ্ছে। 70 যেটা আছে, 70 হবে ডি। অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের অনেকে হয়তো জানো অঙ্কটা। তো এখানে দেখো একটা জিনিস আছে, 71-এর যে অঙ্কটা, 71 অঙ্কটা পড়েছে কতটা যোগ করতে হবে। তো আমি এখানে প্রথমে ভাগ প্রক্রিয়ায় করেছি। ভাগ প্রক্রিয়া করার পরে দেখো এখানে বোঝা যাচ্ছে যে 36 যেটা আছে, 36 আরও অ্যাড করলে কিন্তু আমাদের 164 পেতাম, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো। সে এখানে একটা 2 হবে, তো তাহলে 42-এর স্কোয়ার হতো। যদি 36 যোগ করতাম তাহলে 42-এর স্কোয়ার হতো, সেটা যেহেতু হচ্ছে না, তার জন্য আমাদের 36 যোগ করতে হবে। তো এইভাবে অঙ্কটা করতে হবে। 72 অঙ্কটা দেখো অ্যান্সার বি হবে। এটাকে কিছুই না, এটাকে তুমি অপশন টেস্ট করতে পারো, 3, 5, 7 দিয়ে ভাগ করে দেখতে পারো, তো এইভাবেই এটা সাধারণত হয়ে যায়। তো এরপরে যেটা আছে 73-এর অ্যান্সারটা এ হবে। এটা ডিরেকশনের অঙ্ক, খুব সোজা ডিরেকশনের রিজনিং, তো নিজেরা করতে পারো, বা তোমাদের যদি কারো অসুবিধা থাকে অবশ্যই আমি রেকমেন্ড করবো যে আমাদের ডিরেকশনের যে রিজনিং ভিডিওটা আছে সেটা অবশ্যই গিয়ে দেখো। তারপরে 74-এ যেটা আছে, 74-এর অ্যান্সারটা এ হবে। কোন আন্দোলনের সময় থেকে দাদাভাই এই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এটা এ হবে, বদলীয় আন্দোলন। তারপরে বড় থেকে ছোটো সাজাতে বলেছে, বড় থেকে ছোটো সাজানো এটা তোমরা পারবে অবশ্যই, তার জন্য আমি করে দিইনি আর আলাদা করে, তো এটার অ্যান্সার ডি হবে কিন্তু। তারপরে 76 বলছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে এই দুটো নৌকার গতিবেগ দিয়ে দেওয়া হয়েছে, তা স্থির জলে কত? তা স্রোতের অনুকূলে দেখো, আমি যদি মানে নৌকার বেগ এক্স এবং স্রোতের বেগ ওয়াই ধরি, তো এক্স প্লাস ওয়াই অনুকূলে হবে এবং এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে হবে। তো এখানে দুটো রয়েছে, এই দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু এক্সের মানটা পেয়ে যাবো আমরা। তো এক্সের মানটা পেয়ে গেলে তারপরে খুব সহজেই যে নৌকার গতিবেগটা পেয়ে যাচ্ছি, নৌকার গতিবেগ থেকে আমরা টাইম করে দিয়েছি। এখানে অঙ্কটা আমি পাশে দেখিয়ে দিয়েছি। 77-এর দেখো, 77-এরটা কী বলছে? 77 বলছে কোনো সংখ্যার যদি 35% 91 হয় তাহলে 100% কত, এটা আমি করে দিয়েছি। খুব সোজা, অ্যান্সারটা এ হবে। 78-এর যেটা আছে, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো এটার অ্যান্সার ডি হবে, লর্ড পেথিক লরেন্স। ভারতের সংবিধানে কোন ধারাকে বি আর আম্বেদকরের সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন? এটা হলো 356, না এটা 32 ধারাকে হবে, তো এটাকে বি হবে অ্যান্সার, এটা 32 ধারাকে হবে। নিচের কোন সিরিজটি? এই সিরিজটা অ্যান্সারটা হবে ডি। তারপরে যেটা বলছে দেখো, 2n আছে, তো 64 মানে তোমরা জানো 2/6, ওইদিকে স্কোয়ার করলে 2n ইজিক্যাল টু 12 হয়ে যাচ্ছে, তো n ইজিক্যাল টু 12 হয়ে যাচ্ছে। তারপরে অঙ্কটা একই রকম, প্রথমে আমরা 5%কে যদি 5/100 লিখি, তো 100 কোনোগুলি গুণ হয়ে যাবে, ওইদিকে 1 হয়ে যাবে, এদিকে 5 থাকবে, তাহলে 5কে প্রথমে আমরা তাহলে 1 হয়ে যাচ্ছে, তো 1-এর 5 হয়ে যাবে √2x, তো এটাকে স্কোয়ার করলে 1-এর 25 হয়ে যাবে এবং এক্স ইজিক্যাল টু 1/50 হয়ে যাবে, 1/50 মানে 0.02। তো 83 যেটা আছে মিরর রিফ্লেকশন, ওয়াটারের সাথে কী হবে? ওয়াটারের সাথে রিফ্র্যাকশন হবে, ঠিক আছে, এ হবে। লাইটের রিফ্র্যাকশন মানে তোমার এখানে প্রতিসরণ হয়, রিফ্লেকশন মানে প্রতিসরণ আর রিফ্লেকশন মানে প্রতিফলন। তো 84 যেটা আছে, 84-এর অঙ্কটা দেখো আমি পাশে করে দিয়েছি, তো আশা করি তোমাদের সুবিধা হবে। এটা পিথাগোরাসের ল মানে করেছি, এটা অ্যান্সার বি হবে, 25√3। 85-এর যে অঙ্কটা আছে, এটা বলে দিচ্ছি, এটা আয়তক্ষেত্রের কর্ণ আর কর্ণটা দেওয়া ছিল যে 10 সেন্টিমিটার এবং আয়তের বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ ছিল কর্ণটা, তো সেইভাবেই কিন্তু অঙ্কটা আমরা করেছি। অঙ্কটা দেখো পাশে করা আছে, ভিডিওটা পজ করে নাও, বুঝতে পারবে। তো 85-এর যেটা বলছি, 85-এর দেখো ডি আছে, অপশন ডি হবে হকি। নেহরু কাপ কোনটার সাথে? ডি অপশন হকি। তারপরে স্মৃতি
মান্দানা কোন খেলার সাথে যুক্ত? স্মৃতি মান্দানা কিন্তু বি হবে অ্যান্সার, ক্রিকেট। তো কোনো দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকায় 12% লাভ কি? তো এখানে ক্রয় মূল্য আমি বার করে দিয়েছি, ক্রয় মূল্যটা শুধু দেখেছি কীভাবে বার করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তোমাদের। ক্রয় মূল্যটা কীভাবে বার করতে হয় এটা দেখিয়ে দিয়েছি। তো ক্রয় মূল্য বার করার পরে এটা কী হবে, এটা যে ক্রয় মূল্য যেটা বাড়বে সেটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা লাভ বা ক্ষতি বেরোবে সেটার বাই ক্রয় মূল্য করলেই কিন্তু আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তোমাদের পার্সেন্টের অঙ্ক যদি এখানে অসুবিধা হয়ে থাকে তো আমাদের পার্সেন্টেজের ভিডিওটা তোমরা দেখতে পারো, সেখানে আমি খুব ডিটেলসে বলে দিয়েছি। অষ্টাশি যেটা বলছে, অষ্টাশিটা কী বলছে, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটা কি? এটা ডি হবে অ্যান্সার, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। 89 যেটা বলছে নীল গ্রহ কাকে বলে? পৃথিবীকে বলা হয়। 90 যেটা বলছে খনিজ পদার্থ ফ্লুরিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয়? ডি অ্যান্সার হবে, দুর্বল দাঁত হবে। অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? এ হবে, অ্যাসবেস্টস হবে। 92 বলছে গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? এটা বি অ্যান্সার হবে, নাটক। ঠিক আছে। এরপরে যেটা বলছে 93 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা সি অ্যান্সার হবে, টোকিও। এরপরে বলছে রামধনু কোথায় হয়, কেন হয়, রামধনু কেন হয়, সরি। তো রামধনু কেন হচ্ছে? এটা সি অ্যান্সার হবে, আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। তো দুটোই থাকে, আলোর প্রতিসরণ এবং প্রতিফলন, এটা মনে রাখবে। 95 বলছে ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? এটা ডি অ্যান্সার হবে, সিলভার ব্রোমাইড। তারপর বলেছে চারটি দ্রব্যের ক্রয়মূল্য যদি চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা কত লাভের পরিমাণ হবে? আমি বিক্রয় মূল্য এক্স ধরেছি এবং ক্রয় মূল্য ওয়াই ধরেছি। তারপরে তাহলে দেখো এখান থেকে খুব সহজে আমরা বলতে পারি 4x = 5y। ঠিক আছে, এখান থেকে y/x মানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমীকরণটা বার করেছি। দুজনের মধ্যে পার্থক্য কত? 1। তার মানে আমি যদি লাভ যদি 1 ধরি আর ক্রয় মূল্য কত? 4 ছিল, তাহলে 1 4 × 100 করলে আমরা 25% পেয়ে যাব। ঠিক আছে, খুব সোজাভাবে করা যাবে এটা। প্রশ্নবোধক স্থানে কি বসবে এটা দেখাও। এটা কিন্তু অ্যান্সারটা বি হবে, মানে ই আছে যেটা অপশানটা ই হবে অ্যাকচুয়ালি, তো এটা অ্যান্সার বি হবে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এরপরে 98 যেটা বলছে এখানে করে দিয়েছি আমি অলরেডি। তো এখানে যেটা মানে দিয়ে যেটা আছে সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে দেখো পাশে যেটা করা আছে ডান দিকে যে হিন্দিতে করা আছে এটা কিন্তু ঠিকঠাকভাবে করা আছে। তো 98 যেটা আছে 98 অঙ্কটা আমি করে দিয়েছি। তো অ্যাভারেজ ভেলোসিটি বার করার অঙ্ক 2ab/a+b, তো এখান থেকে আমরা করেছি অঙ্কটা। 98 অঙ্কটা বলছে এখানে মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার বেগে ফিরে আসেন। তা আরোহীর গড় এভারেজ গতি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো দেখো আমাদের চ্যানেলে, তোমাদের কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যেটা আছে সেটা রিজনিংয়ে, যেটা হলো সাইনগুলো চেঞ্জ করতে হয়। তো এখানে বি অ্যান্সার হবে, এখানে অ্যান্সারটা হবে বি, সাইনগুলো চেঞ্জ করলাম। এরপরে যেটা আছে একটা রিজনিং আছে, তো রিজনিংয়ে এটা কিন্তু বি অ্যান্সার হবে, মানে 8 হবে। তো এই পর্যন্তই শেষ হয়ে গেল মোটামুটি। আমি যেটা রেকমেন্ড করবো তোমরা অবশ্যই করে মিলিয়ে নাও এবং সলিউশনগুলো অবশ্যই করে সব দেখে নাও, কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু সব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের পরীক্ষায় যত পিএসসির এক্সাম আছে মানে সাধারণত যেটা ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তার জন্য সলিউশনগুলো আমি দিয়েছি এবং করো, এবং অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। তো তোমাদের সাপোর্ট মানে আমি এটাই বলবো যে তোমরা একটু লাইক করো, শেয়ার করো এবং ভিডিওগুলোকে পুরো দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ। নতুন আমরা আরও ভিডিও নিয়ে আসবো, নতুন ক্লাসের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো ততক্ষণ পরে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে। থ্যাংক ইউ।